নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো একটা মিরাকল চাটনি। এই চাটনিটাতে কিন্তু আপনি ধোসা, বড়া পাও, স্যান্ডউইচ বা ডাল ভাত খাওয়ার সময় পাশে নিয়েও খেতে পারেন। আর ইনগ্রেডিয়েন্টসগুলো একদমই সিম্পল। তো চলুন আর সময় নষ্ট না করে চটপট বানানো শিখে নিই এই মিরাকল চাটনি, বা এটাই কিন্তু বলা যায় লহসুন আর লাল মির্চ কি সুখি চাটনি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার যা যা ইনগ্রেডিয়েন্ট লেগেছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ডেসিকেটেড কোকোনাট বা গ্রেটেড কোকোনাট, নিচ্ছি 8 থেকে 10টা শুকনো লঙ্কা, 7 থেকে 8টা গার্লিক আর হাফ কাপ মতো পিনাট বা বাদাম। আমার গার্লিকগুলো বড় বড় তাই আমি 7-8টা নিয়েছি, আপনাদের ছোটো থাকলে 10 থেকে 12টা নেবেন। আর একে একে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে কিন্তু আমরা সেপারেটলি ড্রাই রোস্ট করে নেব আর মিডিয়াম ফ্লেমেই করব। দাঁড়ান, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা কিন্তু টিপে দিন, তাহলেই কিন্তু এই ভালো ভালো ভিডিওসের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে। আর জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের কাছে একদমই ফ্রি, কিন্তু আপনাদের এই একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এনকারেজ করে আরো ভালো ভালো ভিডিওস বানাতে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা। তো হয়ে গেল আমার এদিকে নারকেলকে ভাজা। এবার আমি কিন্তু ড্রাই রোস্ট করে নেবো এই পিনাটসগুলো বা বাদামগুলো। এইগুলো আমরা ততক্ষণ ড্রাই রোস্ট করব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। আর খেয়াল রাখতে হবে এটা যেন একদম পুড়ে না যায়। তো বাদামটা নামিয়ে ওই প্যানের মধ্যে কিন্তু আমি রোস্ট করে নিচ্ছি শুকনো লঙ্কাটা, আর রসুনটা কিন্তু সবার লাস্টে আমি রোস্ট করব। তো শুকনো লঙ্কাটা আমরা ততক্ষণ রোস্ট করবো যতক্ষণ একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। তো শুকনো লঙ্কা রোস্ট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গার্লিক। তো গার্লিকগুলো দেখুন এরকম ব্রাউন মার্কস এসে গেছে, এটা নামিয়ে নেব। এবার এই সব ইনগ্রেডিয়েন্টগুলোকে আমি ঠান্ডা করে নেব। তো হয়ে গেছে আমার ইনগ্রেডিয়েন্টগুলো ঠান্ডা, এটাকে এবার আমি একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব। তো দেখুন এটাই হবে এই চাটনিটার টেক্সচার, না এটা পুরো গুঁড়ো হবে না এটা একদম বাটা হবে, একটু গোটা গোটা হবে, যাতে আপনি যখন এটা খাবেন এটা একটু মুখের মধ্যে পড়ে আর এটা একটা টেক্সচার অ্যাড করবে, যেটার জন্য কিন্তু আপনি পিনাট, নারকেল সব কিছু স্বাদটা একসাথে পাবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো নুন, কিন্তু এটা কিন্তু একদম টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো রেডি হয়ে গেল আমাদের এখানে লহসুন আর লাল মির্চ কি সুখি চাটনি। এটার কিন্তু শেলফ লাইফটা প্রায় 1 থেকে 2 মাস। আপনারা এটার জন্য একদম পরিষ্কার কাচের জার নেবেন বা বয়াম নেবেন, তার মধ্যে কিন্তু এটা রেখে ভালো করে এয়ারটাইট করে স্টোর করে রেখে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ঝটপট চাটনি? এটা করতে কিন্তু একদমই সময় নেয়নি, বুঝতেই পারছেন আপনারা। আর ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় মোটামুটি বাড়িতেই থাকে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।